চলে এসো, নিয়ে পালিয়েছে ওটা। চলে এসো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা বেরিয়েছিলাম নোদাখালী থানার বাওয়ালিতে, আর যেখানে রয়েছে পুরানো রাজবাড়ি আর তার সাথে রয়েছে বাওয়ালির গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ, গুপ্ত বৃন্দাবন, যেটা হয়তো কেউই জানে না। দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানার অন্তর্ভুক্ত বাওয়ালি গ্রামে রয়েছে সেই গুপ্ত বৃন্দাবন। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে গুটি গুটি গুপ্ত বৃন্দাবনের দিকে রওনা দিই। তো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, খুবই সকালে বেরিয়েছিলাম, কারণ গরম, তার উপরে ওই রাজবাড়িতে এখন খুবই ভিড় হয়। আমাদের বাড়ি থেকে বাওয়ালি রাজবাড়ির দূরত্ব অনেকটাই কম, তাই কিছুক্ষণ মোটরসাইকেল ছোটাতেই আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে রায়বাড়ি উচ্চ বিদ্যালয়। আর এই যে সামনে এই বাঁকটা ঘুরলে আমরা রাজবাড়ি পেয়ে যাবো। একটু বড় মন্দির, এই হচ্ছে রাজবাড়ি বাঁ দিকে পুকুরের পাড়ে। এইদিকে গাড়ি পার্কিং এর সুবিধা আছে। সূর্যের আলো ফুটতে না ফুটতেই আমরা পৌঁছে গেলাম গুপ্ত বৃন্দাবনে। তো বন্ধুরা, তোমরা কোকিলের ডাক শুনতে পাচ্ছ। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম গুপ্ত বৃন্দাবনের সামনে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন কতটা মানে এখন ফাঁকা হয়ে আছে এলাকাটা, কেউ কোথাও অতটা নেই। যারা সকালবেলা কোনো কাজের জন্য বের হচ্ছে তাদেরই আমরা দেখতে পাচ্ছি, তাছাড়া এখন দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনো মন্দিরটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি। এটা অনেক পুরনোই মন্দির, কিন্তু এটা আরো সুন্দরভাবে কমপ্লিট করা হচ্ছে, নতুন করে কাজ চলছে। এখন যে মন্দিরটা দেখছো এটা সামনের মন্দিরের ঠিক পিছনের মন্দিরটা। এটাতে কত সুন্দর কারুকার্য করা আছে দেখো, আর মন্দিরটা কত বড়। মন্দিরটার এখনো কাজ চলছে, পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি, তাতেই কত সুন্দর লাগছে। এর উপরে যদি রং হয় আরো সুন্দর লাগবে। আর এই মন্দিরের পাশ থেকেই চলে গেছে মূল বৃন্দাবনের রাস্তা। সেই পথ ধরেই আমরা এবার হাঁটব। এই হলো সেই মূল গুপ্ত বৃন্দাবনের দরজা। তো আমরা এখন ভেতরে ঢুকবো। তো বন্ধুরা, তোমাদের একটা কথা না বললেই নয়, এই মন্দিরে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই। আর দ্বিতীয় কথা, সকাল সকাল তোমরা গেলে এখানে কোনো সিকিউরিটিও দেখতে পাবে না। তো গেট খুলে নিজেদেরই প্রবেশ করতে হবে ভেতরে। তো বন্ধুরা, তোমরা ভেতরে দেখতে পাবে একই রকমের অনেকগুলো মন্দির। তো বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করে দেখো পরিবেশটা কত নিস্তব্ধ, কত সুন্দর, সত্যিই খুব সুন্দর লাগছে। তোমরা এইরকম সময়ে আসলে সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। তো এর ভেতরে কতগুলো মন্দির আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আগেকার দিনের যে কাজের ধ্বংসাবশেষ এখনো এখানে রয়ে গেছে, সেসব মন্দিরগুলোও তোমরা দেখতে পাচ্ছ। কতটা সুন্দর লাগবে, তোমরা সকালবেলা না এলে বুঝতে পারবে না। আর নিচে ফ্লোরটা আলাদা একটা নতুন পাথর দিয়ে বাঁধানো আছে, এর উপর থেকেই হেঁটে হেঁটে যাবে, খুবই সুন্দর লাগবে।
তো সত্যি বলতে বন্ধুরা, গুপ্ত বৃন্দাবনের ভেতরে এতটাই ঘোরার জায়গা রয়েছে যে আমরা ক্যাপচার করলে আমাদের অনেকটাই সময় লেগে যেত। তাই আমরা ওখান থেকে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই যা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, অথচ গুপ্ত বৃন্দাবনের পাশে রাজবাড়িটাই দেখানো হলো। এই রাজবাড়িটা দেখাবো পরের ভিডিওতে। আর তার জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল সঞ্জয় সোনিয়া ব্লগ। তো আজকে মতো এতটুকুই, বাই বাই।